হেই এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডবার্ন। ভিডবার্নের এই নতুন জার্নিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য ফটোশপের এমন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা আপনাকে ফটোশপের কিছু সিক্রেট বিষয় জানতে সাহায্য করবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটা দেখে আসি। আমরা এখান থেকে যে কোনো একটা ফটোকে ওপেন করে নিচ্ছি ফটোশপের ভিতরে। তো আমি এইটাকে ওপেন করে নিয়েছি। তো দেখেন, এই যে ফেসটা, এটা কিন্তু পুরোপুরিভাবে স্মুথ হয়নি, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে এক ক্লিকের মাধ্যমে স্মুথ করতে পারি, কোনো রকম এক্সটেনশন বা কোনো রকম টুলস ছাড়া। জাস্ট আমরা একটা অপশন অন করে দেব, অটোমেটিক এটা ডিফল্ট আকারে এটা স্মুথ হয়ে যাবে। তো দেখেন, এটা কিন্তু আমাকে যদি স্মুথ করতে হয়, আমাকে এখানে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, অথবা এই লেয়ারের উপরে আমাকে এই যে স্পট, এই যে হেলিং যে ব্রাশটা আছে এটা দিয়ে তারপরে যেরকম স্মুথ করতে হবে। এটাকে আমরা যদি হোয়াইট করে দিই, যেরকম এরকম করে সে আমাকে স্মুথ করতে হবে, তাই না? তো এটা একটা প্যারার ব্যাপার। তো তার জন্য আমরা এখন কি করতে পারি, আমরা জাস্ট এইটা এরকম থাকবে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো হচ্ছে ফিল্টারে। এখান থেকে চলে যাবো হচ্ছে নয়েজে। এখান থেকে লেখা থাকবে হচ্ছে কি ডেসপেকল। জাস্ট এটা অন করে দিব। এটা অন করে দেওয়ার সাথে সাথে আমার ফেসের অবস্থাটা অনেক পরিবর্তন হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে দেখবো? তো এটা কিন্তু আমরা এইভাবে দেখতে পারবো না। জাস্ট এটাকে আপনি করে দিবেন হচ্ছে স্মার্ট অবজেক্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এটা যখন করে দিবেন তখন আমরা এখন দেখতে পারবো যে এটা আসলে কতটা পরিবর্তন হবে। ফিল্টার থেকে নয়েজ, ডিসপেকল, জাস্ট এটা অন করে দেওয়ার সাথে সাথে আমার ফেসের কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসছে। এটা কিভাবে বুঝবো? একটু কাছে নিয়ে যাই জুম করে। এই যে দেখেন, দেখছেন? আপনারা কি এটা ফোকাস করতে পারতেছেন? এই যে একটু স্মুথ ভাব চলে আসছে। যে এটা যখন কাছে নিতে দেখেন, এই যে এটা অন করলে, মানে এটা অফ করলে যেখানে কিন্তু কিছু জিনিস মানে ব্লার হয়ে যায় না, মানে স্মুথ হয় না যেটাকে বলে। এটা যদি তুমি অন করে দিও এটা কিন্তু স্মুথ হয়ে যায়। তো দেখছেন, এখানে কিন্তু আমার ফেসটা কিন্তু এরকম ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে, যেটা খুবই স্মুথ লাগতেছে, ঠিক আছে? তো আমরা এখন আর একটা কি ট্রিক্স দেখাতে পারি আপনাদেরকে। এটাকে আমরা ডিলিট করে দিই। ধরেন এই যে আপনি একটা ফটো তুলছেন আপনি আপনার মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে, তো আপনি চাচ্ছেন এইটা যদি আমার যে কোনো একটা পছন্দের একটা ফোনের যে লেন্সটা আছে সেরকম যদি স্টাইলে করা হতো, বা সেরকম স্টাইলে যদি এটা আমি সেট করতে পারতাম তাহলে কিন্তু ভালোই লাগতো। তো আপনি যদি আপনার পছন্দের যে কোনো একটা মোবাইলের লেন্স অথবা ক্যামেরার লেন্সকে যদি সেট আপ করতে চান আপনার ফটোর মধ্যে, তো সেটা কিভাবে পারবেন? চলে যাবেন ফিল্টার থেকে, এখানে লেখা থাকবে লেন্স কারেকশন। এই লেন্স কারেকশনে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে লেন্স মডেল আছে। এখানে আমি যদি ওয়াল দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা সমস্ত ক্যামেরাগুলো এখান থেকে দেখতে পারবো। এই যে এটা আমরা ওয়াল দিয়ে দিই, তো এখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারিনি, কারণ আমরা এখনো একটাও সিলেক্ট করিনি। তো আমরা এখন ক্যামেরার যে মডেলগুলো আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করব। এই যে যদি আমরা অ্যাপেল দিই, তো অ্যাপেল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে শো করতেছে আইপ্যাডের যত ভার্সন আছে, আইফোনের যত ভার্সন আছে, তারপর হচ্ছে আপনার এগুলো, এই যে আইফোন, আইপ্যাড, আইপড, এগুলোই দেখছেন চলে আসছে। আমরা যদি এখানে আইফোন 6s দিই তাহলে এটা কিন্তু 6s এর স্টাইলে চলে আসছে। আইফোন 4 দিই তাহলে এটার লেন্সটা কিন্তু আইফোন 4 এর স্টাইলে করা। এখান থেকে আপনি যে কোনো জিনিস এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমার ফটোশপের ভার্সন হচ্ছে আপনার 2020, এই জন্য আমরা কিন্তু আইফোন 15, 14 এগুলো কিন্তু পাবো না। যদি আমরা এখানে আইপ্যাড দিই তাহলে এটা কিন্তু আইপ্যাডের স্টাইলে চলে গিয়েছে। দেখেন আমরা এখানে আরো ফোন সিলেক্ট করতে পারবো। তো আমরা যদি এখানে ক্যানন যে ক্যামেরাটা আছে সেটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে দেখেন ক্যাননের অনেক মডেল বা ক্যাননের লেন্স গুলো কিন্তু এখানে শো করতেছে, কোন লেন্সে পিকচারটা ক্যাপচার করলে কেমন লাগে। তো সেটা কিন্তু আমাদের সামনে শো করতেছে এবং এটা এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা যদি এখান থেকে এই যেখানে আপনি যেটা পছন্দ, যদি এখান থেকে গুগল পিক্সেল সিলেক্ট করি, যে পিক্সেল এখানে আমাদের
কত আছে সর্বোচ্চ? গুগল পিক্সেল রেয়ার ক্যামেরা, গুগল পিক্সেল এক্সেল আছে আমাদের কাছে। এটা হচ্ছে আমাদের এক্সেলের স্টাইল। গুগল পিক্সেল এক্সেল স্টাইলটা হচ্ছে এরকম। আপনি এখান থেকে হোয়াই সিলেক্ট করতে পারেন, যে হোয়াই, এখান থেকে আপনার যেই মডেলটা ইচ্ছা হয় আপনি সেই মডেলটা এখানে সিলেক্ট করতে পারবেন। এই যেখানে স্যামসাং আছে, দেখেন এখান থেকে স্যামসাং এর আপনি স্যামসাং এর যে ক্যামেরা গুলো আছে না, সেই ক্যামেরার লেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যেখানে প্যানাসোনিক যাই বলেন না কেন সবকিছু আপনি একটার মধ্যে পেয়ে যাবেন। এই যে এখন আমরা দেখতে পারতেছি স্যামসাং এর ফোনের যে মডেল গুলো আছে সেইগুলা। এই যে স্যামসাং S8 প্লাস আছে এখানে। তাই হচ্ছে এরকম করে আপনি যে কোনো ইমেজকে আপনি আপনার লেন্স কারেকশন করতে পারেন। আর একটা হচ্ছে কি, ধরেন আমরা ইমেজটাকে একটু স্টাইলিশ করতে চাই বা একটু ফিল্টার করতে চাই বা একটু কালার গ্রেডিয়েন্ট করতে চাই, তো তার জন্য আমাদের কিন্তু অনেক পন্থা অবলম্বন করতে হয়। এরকম কোনো কিছুই করা লাগবে না। তো এটা করার জন্য আমরা এই ইমেজটা ব্যবহার করব না, আমরা এটা করার জন্য এই ইমেজটা ব্যবহার করব, যেটা একটু ডার্ক। এই ইমেজটা ব্যবহার করতেছি। তো কিভাবে করব আমরা? জাস্ট এটা লকটা খুলে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। তো এটা করার পরে আপনি জাস্ট চলে যাবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অথবা আপনি যে এখান থেকে যে ফিল্টার থেকে, সরি মানে এডিট থেকে, মানে ইমেজ থেকে আপনি চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন গ্রেডিয়েন্ট ম্যাপ। এই যে এটা গ্রেডিয়েন্ট ম্যাপ। তো এটা আমরা এখানে কোথায় পাবো? এখানে আমরা নিচে পাবো যে গ্রেডিয়েন্ট ম্যাপ। তো দেখেন এখানে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা আছে। তো আমরা এটা এখানে ক্লিক করে নিলাম। তো দেখেন এখানে আমরা কি পরিবর্তন করতে পারি, এবং যেটা আপনি খুব সহজে যে কোনো ইমেজকে আপনি কালার গ্রেডিং করতে পারবেন একদম স্মুথলি ভাবে। তো চলুন আমরা সেইটাই দেখাচ্ছি। এখান থেকে আপনি নয়েজ সিলেক্ট করে দিবেন। এখানে যে রাউন্ডনেস আছে এটাকে আপনি 9 থেকে 10-এর মধ্যে রাখবেন। তো আমরা এখানে 10-এর মধ্যেই রাখি। তো এখন আমরা এখান থেকে নিচে আছে র্যান্ডমাইজ। তো এটা র্যান্ডমাইজ করতেছে কিন্তু আমাদের কিন্তু কালারটা পিকচারের মধ্যে ফুটে উঠতেছে না। তো তার জন্য আমরা কি করতে পারি, এটা ওকে করে দিব। এই যে এখানে লিঙ্ক করে দিব, মানে ক্লিপিং মাস্ক করে দিব। এই যে এখান থেকে অপাসিটি আছে, এই অপাসিটিটাই হচ্ছে আমাদের মেইন খেল। এটা আমরা আস্তে আস্তে কমাবো, এবং আপনি দেখেন এটা এটা আমরা কমিয়ে 20-এর মধ্যে রাখলাম, এরকম রাখলাম। আমরা আবার আমাদের সেইখানে যাব, এই যে র্যান্ডমাইজ করব। দেখেন পিকচারটা কত সুন্দর, মানে কালার গ্রেডিং করতেছে। তো এটাকে আমরা আরো একটু সুন্দর করার জন্য এই রেস্ট্রিক্ট কালার এটাকে অফ করে দিব। এটা অফ করে এখন আমরা জাস্ট র্যান্ডমাইজ করব। দেখেন এটা কতটা সুন্দর স্মুথ একটা কালার গ্রেডিয়েন্টের যে স্টাইল সেটা আমাদের কিন্তু এখানে শো করতেছে। এটা কিন্তু অটোমেটিক। আমরা এটা যদি রেখে দিই, আমাদের মেইন মানে খেলটাই হচ্ছে অপাসিটিটা। এই অপাসিটি কম, একবার 0 দিলে এটা কিন্তু একদম 0 দেখাবে। এটা আমরা 21 রাখলাম, এবং আমরা এখান থেকে র্যান্ডমাইজ করে নিচ্ছি। আপনি কিন্তু এখান থেকে আবার কালার কমাতে পারবেন, বাড়াইতে পারবেন, কোনটা আপনি বেশি দিতে চাচ্ছেন। কারণ আমরা লালটা কম দিতে চাচ্ছি, ব্লুটা একটু কমাই দিই, ব্লুটা একটু বাড়াই দিই, এরকম আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ইমেজকে কিভাবে কালার গ্রেডিং করতে হয়। তো আর একটা বিষয় আছে কি, সেটা হলো কি, ধরেন এই ইমেজটাকে আপনি অনেক সময় কার্ভ করেন, মানে ব্রাইট করেন। তো ধরেন এটা আমরা যদি কার্ভ করি, তো এটা কিন্তু এরকম দিয়ে আমাদের কার্ভ করতে হয়, যেটা অনেকটা খারাপ লাগে আমাদের কাছে, মানে একটু বোরিং ফিলও হতে পারে। এটাকে আপনি কিভাবে অটো করতে পারেন, জাস্ট আপনি এইখানে এই যে আপনার এই যে এখানে যে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে অটো অপশন এটাই ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আপনি কিন্তু এই যে ফাইন ডার্ক এন্ড লাইট কালার এনহ্যান্স করতে পারবেন। এই যে এনহ্যান্স মুন, তারপর হচ্ছে এনহ্যান্স পার চ্যানেল, আমরা যদি এইটা দিই,
এখানে আমরা কালার গুলো এরকম রেখে এই যে হ্যান্ড পিকটাকে অন করে দিলাম, এবং এটা দেখেন আপনি এটা বাড়াবেন, এটা কমাবেন, এটা কিন্তু অটোমেটিক। এই যে রেডে যাবেন, যে আপনি কিন্তু এখান থেকে অটোমেটিক করতে পারবেন। আবার এখান থেকে গ্রিন, যেটা আপনি চান আপনি কিন্তু আপনার মনের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে ব্লু দেখছেন, আবার এখান থেকে আপনি স্ট্রং কন্ট্রাস্টও ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু এগুলো করবো না, আমরা যেহেতু এটা কাস্টম করেছি, তো তার জন্য এটা আমরা কাস্টম রেখে আমরা এই যে এখান থেকে অটো অপশনটা সিলেক্ট করে এই যেখান থেকে আমরা প্রথমে একটা অ্যালগোরিদম সিলেক্ট করে নিব। আমরা এটা যেরকম একটা সিলেক্ট করে ওকে করে আমরা যে এখানে হ্যান্ড পিকটাকে অন করে দিয়ে আমরা যে এখান থেকে আমাদের কালার গুলো চেঞ্জ করব, কোনটা আমরা দিতে চাচ্ছি, বেশি কম, সবকিছুই আমরা এখানে পেয়ে যাব। আর RGB সিলেক্ট করলে হচ্ছে তিনোটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডবার্নকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।